গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর দ্বিতীয় পাতার বিশেষ বিশেষ খবর পড়ছি। আজ মঙ্গলবার 31 ডিসেম্বর 2024। নেই কোনো এসসি ভোটার, তবুও সংরক্ষিত কচুদরম 3 নম্বর ওয়ার্ড, ক্ষুব্ধ কংগ্রেস। বিচিত্র বলল ইউডিএফ। দাউ 2000 স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে মৃত এক, গুরুতর আহত এক। পয়লাপুলে ধান ক্রয় কেন্দ্রের উদ্বোধন মন্ত্রী কৌশিকের। উদ্বোধনের পরেই শিলচর স্টেশন থেকে উধাও ভিডিও ওয়াল, 5 বছরেও দেখা মিলল না। গাইডলাইন মেনেই জনগণের ভিত্তিতে পঞ্চায়েত সংরক্ষণ, বললেন নির্বাচন আধিকারিক। সোনাইর শ্যামাকালী মন্দিরে 10 লক্ষ টাকা ব্যয়ে প্রকল্পের শিলান্যাস বিধায়ক সাজুর। প্রকৃত ধার্মিক হলে মানসিকতা উন্নত হবে, বললেন করিমউদ্দিন। মানুষ যত ধার্মিক হবেন তার মানসিকতা উন্নত হবে। সোমবার সোনাই শহরের ঐতিহ্যবাহী শ্যামাকালী মন্দিরে একটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেছেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া ওরফে সাজু। এদিন বিকেলে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে 10 লক্ষ টাকা ব্যয়ে শ্যামাকালী মন্দিরের কমিউনিটি ভবনের 2য় তলার স্ল্যাবের কাজের সূচনা করেন সোনাইয়ের বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া। একই দিনে উধারবন্দে 2টি সড়ক দুর্ঘটনা, আহত 3। বিধায়ক কমলাক্ষকে অবস্থান স্পষ্ট করতে বলল এনএসইউআই। বেহাল ছেচুরি রানীঘাট সড়ক, ভোট বয়কটের হুমকি জনতার। ইংরেজি নববর্ষে দুর্ঘটনায় লাগাম টানতে বেপরোয়া চালকদের বিরুদ্ধে অভিযান পুলিশের শুরু। লক্ষ্মীপুরে শ্রী শ্রী নারায়ণ বাবার 74তম জন্মজয়ন্তী পালিত। পঞ্চায়েতের আসন সংরক্ষণের কোপে স্বপ্নভঙ্গ বহু প্রার্থীর। হাইলাকান্দিতে জেলা পরিষদের 8 আসনের মধ্যে 4টি মহিলা সংরক্ষিত। মন্ত্রীকে রূপোর মুকুট উপহার আইনজীবীর। এখন প্রজারাই রাজা, সোনার উপর মুকুট নিরর্থক, বললেন কৃষ্ণন্দু। স্মার্ট মিটার বাতিলের দাবি শ্রীভূমিতে পথসভা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের। দিন ও রাতে 2 ধরনের বিল চালু করতে চাইছে সরকার। প্রাণকৃষ্ণ গার্লসে শিক্ষাখণ্ড ভিত্তিক বিজ্ঞান অনুষ্ঠান প্রতিযোগিতা সম্পন্ন। যক্ষ রোগীদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণ বিবিসিএল-এর। বাংলাদেশে হিন্দুদের সুরক্ষার দাবি প্রধানমন্ত্রীকে, স্মারকপত্র নাগরিক অধিকার সুরক্ষা সমিতির। স্বচ্ছ সবুজ দূষণমুক্ত শ্রীভূমির লক্ষ্যে পুরপতিকে স্মারকপত্র ফ্রেন্ডস অব আর্থের। খোলা হলো না খাম, হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতির নাম নিয়ে সাসপেন্স অব্যাহত। আম্বেদকরকে অপমান, শ্রীভূমিতে বাম দলের বিক্ষোভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় ভারতের সংবিধানের প্রণেতা, স্বাধীনতা সংগ্রামী, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী, দলিত নেতা বাবা সাহেব আম্বেদকর সম্পর্কে কুমন্তব্যের প্রতিবাদে দেশ জ্বলছে। দেশ জুড়ে মানুষ প্রতিবাদে নেমেছেন, অথচ দেশের প্রধানমন্ত্রী এ নিয়ে কোনো কথা বলছেন না। আসলে এটাই বিজেপি আরএসএস এর সংস্কৃতি। এরা মনুবাদী, ব্রাহ্মণবাদী মতাদর্শে বিশ্বাসী। এই মতবাদকে তারা দেশে প্রতিষ্ঠা করতে চায়। এরা ধর্মনিরপেক্ষ সংবিধান মানে না। দলিত, পুরুষ, মহিলা, নিচু শ্রেণীর মানুষকে অধিকার দিতে চায় না। এদের অর্থনৈতিক নীতিতে দেশের বেশিরভাগ গরিব শ্রমজীবী মানুষ নাবিশ্বাস উঠেছে। সোমবার শ্রীভূমি শহরে বিক্ষোভ সমাবেশে উপরোক্ত মন্তব্য করেন সিপিএম নেতা নির্মল দে। তিনি বলেন, দেশের সম্পদ মুষ্টিমেয় অতি ধনী দেশি বিদেশি বৃহৎ ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। দেশে কাজ নেই, ক্ষুধা, বেকারের ক্ষেত্রে দেশ তলানিতে যাচ্ছে। পাথারকান্দিতে 2টি অজগর উদ্ধার। ওজন ও পরিমাপ সপ্তাহ পালন, হাতে ধরে পাল্লা ব্যবহার বেআইনি।
হাইলাকান্দি জেলায় ওজন ও পরিমাপ সপ্তাহ পালন শুরু হয়েছে। এ উপলক্ষে জেলার বৈধ পরিমাপ বিজ্ঞান বিভাগ থেকে এ সংক্রান্ত কিছু জ্ঞাতক বিষয় জনগণে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে নির্যাতিত হিন্দুদের পাশে দাঁড়ান, প্রয়োজনে এদেশে স্থান দিন, সুমন কুমারজি কথাটি জানালেন। মন্ত্রী কৌশিক রায়কে সংবর্ধনা নিরাময়ের। অযাচক আশ্রমে বামনী মামনির আবির্ভাব উৎসব। নিরঞ্জন রায় মেমোরিয়াল সরস্বতী বিদ্যানিকেতনে সভা, শিশু বাটিকা তৈরির প্রস্তাব। শহরে অবাধ বৃক্ষচ্ছেদন চললেও গুরুত্ব দিচ্ছে না পুরসভা বন বিভাগ। অভিযোগ পিপলস সায়েন্স সোসাইটির। শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের আন্তর্জাতিক ধর্ম সম্মেলন অনুষ্ঠিত। ঝুমুর রায় স্মৃতি বসে আঁকো প্রতিযোগিতায় ব্যাপক সাড়া। যোগীর বাড়ির নিচে শিবলিঙ্গ রয়েছে, চাঞ্চল্যকর দাবি অখিলেশ যাদবের। বিরোধী নেতার মন্তব্যে উত্তরপ্রদেশে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। বিজেপি সরকারকে আক্রমণ করে অখিলেশ বলেন, ওরা শুধু খুঁড়েই যাচ্ছে, এভাবে একদিন নিজেদের সরকারকেই খুঁড়ে ফেলবে। কৃষকদের ডাকা বন্ধে স্তব্ধ পাঞ্জাব, বাতিল শতাধিক ট্রেন, অবরুদ্ধ 200-র বেশি রাস্তা। মূত্রনালীর সংক্রমণে হাসপাতালে ভর্তি নেতানিয়াহু। নিউ ইয়ার উদযাপন হারাম, ফতোয়া জারি জামাত প্রধানের। ইংরেজি নববর্ষ উদযাপনকে হারাম হিসেবে চিহ্নিত করে ফতোয়া জারি করলেন সর্বভারতীয় মুসলিম জামাতের সভাপতি শাহাবুদ্দিন রাজবি বরেলভি। তার মতে ইংরেজি বর্ষবরণের অনুষ্ঠান অমুসলিম সংস্কৃতির অংশ, যা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী নিষিদ্ধ। অখাদ্য ভোগ্য পণ্যেই অধিক ব্যয়। ভারতীয়দের দাবি সমীক্ষায় কমেছে গ্রামীণ ও শহরে খরচের ব্যবধান। 12 বছর পর মহাকুম্ভের জন্য তৈরি নজরদারিতে এআই ক্যামেরা, জলের নিচে ড্রোন। ক্ষমতায় এলে পুরোহিতদের 18,000 টাকা মাসিক ভাতা ঘোষণা কেজরির। নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে জয় পেতে মরিয়া আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তাই নির্বাচনের আগে রাজ্যবাসীকে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। সোমবার সাংবাদিক বৈঠক করে পূজারী গ্রন্থি সম্মান যোজনা নামে একটি নতুন প্রকল্পের কথা ঘোষণা করেন কেজরিওয়াল। ক্ষমতায় এলে এই প্রকল্পের অধীনে পুরোহিতদের 18,000 টাকা মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। চুপ করে বসে থাকলে চলবে না, সীমান্ত পরিস্থিতি নিয়ে সেনাকে সতর্কবার্তা রাজনাথের। রাজনাথ বলেন, উত্তর ও পশ্চিম সীমান্তে প্রতিনিয়ত বিপদের মুখোমুখি হতে হচ্ছে। শুধু বাইরের শত্রু নয়, দেশের ভিতরেও সমস্যা তৈরি হচ্ছে। 15 ফুট উঁচু থেকে পড়লেন কংগ্রেস বিধায়ক, ভাঙল পাঁজর। কেরলের কোচিতে ভয়াবহ দুর্ঘটনা, শিকার হলেন ত্রিক্কারা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক উমা থমাস। মলদোভা দখলের পরিকল্পনায় পুতিন। ইউক্রেনের পর নতুন যুদ্ধের আশঙ্কায় বিশ্ব। ইউক্রেনে আগ্রাসনের পর এবার মলদোভার দিকে নজর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিম সংবাদ মাধ্যমে প্রতিবেদন অনুযায়ী মলদোভা দখলে নেওয়ার প্রতিশ্রুতি শুরু করে দিয়েছে পুতিন। পুতিনের এমন পরিকল্পনা নতুন যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপের ছোট্ট এই দেশটি এক সময়ে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বিশ্লেষকদের মতে বর্তমানে ইউরোপের অন্যতম গরিব দেশ মলদোভাকে ইউক্রেনের সঙ্গে বন্ধুত্ব রক্ষার বড় খেসারত দিতে হচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর বিপুল সংখ্যক শরণার্থী মলদোভায় আশ্রয় নেওয়ার মাত্র 26 লক্ষ জনসংখ্যার দেশটি সংকটে ঘনীভূত হয়েছে।
শেষ হলো আজকের বিশেষ বিশেষ খবর। ধন্যবাদ।